नमस्कार बंधुरा आमी माधवी और आमार चैनेलेर पक्ष थेके सकलके जानाई अनेक स्वागत। आजकेर आमी जे रेसिपिटा करछि सेटा हलो जामाई षष्ठी स्पेशल चिकेन रेसिपि और এই चिकेन रेसिपिटा सम्पूर्ण अन्यरकम पद्धतिते करछि। तो चलुन आजकेर रेसिपिटा आपनादेर साथे शेयर करा जाक। एखाने लेग पिस चिकेन आमी निये निয়েছি, এখানে নিয়েছি 700। এছাড়া এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ আমি 3টে নিয়েছি আর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু লাল লাল দেখে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি, এগুলোকে মিহিন পেস্ট করে এই ভাজা মশলাটার মধ্যে আমি কিছু কি মশলা ব্যবহার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন জিরে, যেটা আমি ছোট চামচের 1 চামচ নিয়ে নিয়েছি। যেখানে রয়েছে মৌরি, যেটা নিয়েছি আমি হাফ চামচ। ধনে, গোটা ধনে সেটা নিয়েছি আমি ছোট চামচের 1 চামচ এবং 7-8টা এখানে কাজু নিয়ে নিয়েছি। এছাড়া এখানে কস্তুরি মেথি নিয়েছি, সঙ্গে গোটা গোলমরিচ নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এছাড়া গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে টেলে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। আর আজকের এই সম্পূর্ণ চিকেন রেসিপিটার উপকরণ হিসাবে স্পেশাল মশলা হলো এটা, যার মাধ্যমে এর গুণ এবং স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে। এছাড়া নিয়েছি এখানে টক দই নিয়েছি 4 চামচ আর পাউডার মিল্ক নিয়েছি ছোট চামচের 2 চামচ। এখানে কিন্তু অন্য কোনো মশলার ব্যবহার হবে না, গুঁড়ো মশলা, শুধুমাত্র এখানে তেল এবং হাফ চামচের মতন হলুদ গুঁড়োর ব্যবহার করব। এবারে আমি ভাজা মশলাটা করে নিচ্ছি। তো তার জন্যে আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, সঙ্গে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর 3টে শুকনো লঙ্কা দিচ্ছি। এছাড়া এখানে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে আর হাফ চামচ মৌরি আর কাজু। এছাড়া এখানে রয়েছে গোলমরিচ আর কস্তুরি মেথি। এই সমস্ত কিছুকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু মশলাটাকে ভালো করে আমি একটু শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। যখন একটা স্মেল বেরাবে তারপর এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা খুব সুন্দর স্মেল বেরিয়ে গেছে একটা ভাজা মশলাটার। এবারে আমি ঠান্ডা করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি এখানে 700 চিকেন নিয়ে নিয়েছি আর লেগ পিস। আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজকে একসঙ্গে কিন্তু মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। আমি যেভাবে চিকেনটা করছি আপনারা অবশ্যই একবার করে দেখুন। আশা করি আপনাদের চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগবে এবং বিশেষ করে জামাই ষষ্ঠী একটা স্পেশাল দিন, সেই দিন আপনারা অবশ্যই এটা করতে পারেন। সঙ্গে আমি এখানে পাউডার মিল্ক আর এখানে নিয়েছি দই 4 চামচের মতন। পাউডার মিল্ক আর দইটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই ম্যারিনেটটা করে মিনিমাম আধ ঘন্টা কিন্তু আমি রেখে দেবো। আধ ঘন্টা পরেই কিন্তু আমি এই রেসিপিটা করব। সঙ্গে আমি এখানে যে মশলাটা ভাজা মশলা করেছি সেটার হাফটা দিচ্ছি আর হাফটা কিন্তু আমি রেসিপিটা যখন শেষ হবে তার আগে ব্যবহার করব। তো হাফটা আমি দিয়ে দিলাম। অন্য কিছু ব্যবহার করব না, শুধুমাত্র হলুদ গুঁড়ো, তাও এখানে সামান্য হাফ চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। নুনটা কিন্তু এখন আমি ব্যবহার করব না, এই কারণে নুনটা দিলে জল ছেড়ে যাবে। তো এবারে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে আর যতক্ষণ রাখা যায় মিনিমাম 30 মিনিট রাখবেন। 30 মিনিটের যদি বেশি রাখতে পারেন তাও ভালো, কিন্তু যেহেতু এটা চিকেন 30 মিনিট রাখলেই যথেষ্ট। চিকেনের নানান ইউনিকভাবে আমি করেছি রেসিপি। আপনারা আমার চ্যানেল মাধবী পালে ভিজিট করবেন, সেখানে চিকেনের নানান রেসিপি আপনারা পেয়ে যাবেন। নানান পদ্ধতিতে আমি চিকেন রেসিপি করেছি। এবারে এটা 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি আর 30 মিনিট পরেই কিন্তু আমি ফিরে আসছি। এখানে কড়া নিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। খুব সিম্পল, কোনো ঝামেলা নেই আর এখানে কোনো রকম ফোড়ন কিন্তু অ্যাড করতে হবে না। আপনারা যতটা চিকেন নেবেন সেই অনুপাতে তেলটা নেবেন। তো সেই অনুপাতে আমি তেলটা এখানে অ্যাড করেছি। এবার তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তারপরে কিন্তু আমি যে পেঁয়াজগুলো 3টে পেঁয়াজ আমি নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে আমি এখানে ফ্রাই করে নেব। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবারে এখানে আমি পেঁয়াজটাকে কিন্তু অ্যাড করব। আর পেঁয়াজটা অ্যাড করার আগে আমি
এখানে নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি, চিকেনের নুনটাও দিয়ে দিচ্ছি এখানে। আর সঙ্গে একটু চিনি অ্যাড করছি। এটা সুন্দর কিন্তু একটা কালারের জন্য, অন্য কোনো কারণ না, সুন্দর একটা কালার আসে সেই কারণে। তো এবারে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। আর কিন্তু কোনো মশলা এখানে কিন্তু আমি অ্যাড করবো না। এবার যা করবো কষাবো, সুন্দর করে সমস্ত কিছু ফ্রাই করে নেব। এবার দেখুন ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। পেঁয়াজগুলোকে সম্পূর্ণ কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর থেকে আমি কিছুটা পেঁয়াজ কিন্তু তুলে রাখছি, সবটা না, অল্প করে পেঁয়াজ আমি এখানে তুলে রাখলাম। আর এটাকে ঠান্ডা করে আমি একটু পেস্ট করে নেব। চিকেনটা কিন্তু খুব ইজি, অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা করে নিতে পারেন। এবার 30 মিনিটের জন্য যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিন্তু এবারে খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আর এদিকে যে পেঁয়াজটাকে আমি রেখেছি এটাকে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সি জারে ভালো করে পেস্ট করব। এখানে কিন্তু আর অন্য কোনো মশলার দরকার নেই। জাস্ট আমি একটু অল্প করে নাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। খুব ভালো করে যখন চিকেন থেকে জল বেরিয়ে যাবে তারপর আমাকে কষিয়ে নিতে হবে। পুরো ঢেকে দিলাম। এবার ঢেকে আমি ফুল আঁচে করে দিলাম। এবারে চিকেন থেকে পুরো যখন জল বেরিয়ে যাবে তারপর আমি কষাতে থাকবো। এবারে আমরা চিকেনটা দেখে নিচ্ছি। চিকেন থেকে অনেক জল বেরিয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটা কষানোর ওপরে কিন্তু অনেকটাই টেস্ট নির্ভর করে। আবার আমি ঢাকাটা তুলে নিলাম। তেল কিন্তু ছেড়ে দিয়েছে একদম চিকেন থেকে। সম্পূর্ণ চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। আর এমন কিচ্ছু এখানে কিন্তু উপকরণের দরকার হয়নি, যা প্রথমবারে একবারে করে নিলে আমাদের হয়ে যায়। এবারে যে পেঁয়াজটাকে আমরা বেটে রেখেছিলাম, মানে যেটা ঠিক ভেজে আমরা রেখেছিলাম, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। সঙ্গে মিক্সি ধোয়া জলও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর চিকেনটা সম্পূর্ণ কষে গেছে, তেল ছেড়ে গেছে। এইবারে এখানে আমি একটু ঈষদ উষ্ণ জল অ্যাড করছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতে কিন্তু জলটা অ্যাড করবেন। আমি একটু মাখা মাখা রাখবো, তো আমি এখানে 1 কাপের মতন জল অ্যাড করলাম। করার পর তারপরে আমি মিশিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ফুটতে দেবো, ফুটতে দিচ্ছি। মাঝে মাঝে আমি তুলে ঢাকাটা তুলে আবার আমি মিশিয়ে দেবো। এবারে আমি ঢাকাটা খুলছি। দেখুন মশলাটা, মানে চিকেনটা ফুটছে। এইবারে আমি মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। এবারে এটা একদম মাখা মাখা হয়ে যাবে, তারপরে রেসিপিটাকে আমি নামাবো।
এবারে আমি ঢাকাটা তুলছি। দেখুন অনেকটাই কিন্তু টেনে এসছে, আমি আরেকটু গামাখা করব। একটু গামাখা করছি, খুব বেশি না। ঘি এখানে অ্যাড করলাম। এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 1 মিনিট আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পর তারপরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতেই কিন্তু জলটা ব্যবহার করবেন, আর সেই অনুপাতেই রাখবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ভাজা মশলা দিয়ে রেসিপিটা করতে পারেন। সম্পূর্ণ ডিফারেন্স ধরনের একটা রেসিপি, না খেলে আপনারা বুঝতে পারবেন না। পাক্কা 1 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, আর তারপরে আমি ঠিক পাক্কা 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আপনারা জাস্ট লুকটা দেখুন, দারুণ একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর আপনারা জামাই ষষ্ঠী এই স্পেশাল রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। এবারে আমি এটাকে সার্ভ করছি, আর তারপরে আপনাদের পাশে ফিরে আসছি। তো আমি সার্ভ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্যে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।